মুসলমানদের শত্রু ইরান। এতদিন আমরা এই কথাগুলো শুনে আসছি, আমাদের বড় বড় স্কলারের মাধ্যমে আমরা এই কথাগুলো শুনে আসছি যে মুসলমানদের জন্য সবচাইতে বেশি ক্ষতিকর ইরান, কারণ তারা শিয়া, এই জন্য তারা অনেক ক্ষতিকর মুসলমানদের জন্য। কিন্তু আমরা দেখছি তাদের মধ্যে যে ইমানের চেতনা, আমাদের মধ্যে কি সেই চেতনা আছে? তাদের মধ্যে যে নেতা নির্বাচনের যে সিস্টেম, আমাদের মধ্যে কি সেই সিস্টেম আছে? দেখেন তারা নেতা নির্বাচন করার জন্য খমেনি কিভাবে সিদ্ধান্তটা দিয়েছেন। একদম ওমরের যুগে ফিরে যান। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নেতা নির্বাচন করেছিলেন, কয়জনকে কিভাবে রেখে গিয়েছিলেন, বলছিলেন তোমরা এদের মধ্যে থেকে একজন নেতা নির্বাচন করো। ঠিক একইভাবে খমেনিও কিন্তু তাদের সর্বোচ্চ নেতা নির্ধারণের ক্ষেত্রে সেই সুন্নতটাই পালন করেছে যেটা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করে গিয়েছিলেন। তাহলে আমরা নিজেদেরকে হকপন্থী দাবি করি, অথচ আমাদের খানকাগুলোতে আমরা নেতা নির্বাচন করি নিজেদের সন্তানদেরকে। আমরা দলের মধ্যে নেতা নির্বাচন করি নিজেদের সন্তানদেরকে, অথচ দেখেন ইরানকে আমরা শত্রু মনে করি। ইরানকে আমাদের বড় বড় কিছু কিছু স্কলার আছে, সারাক্ষণেই তাদের উপরে অনেক অপবাদ দিয়ে থাকে। তাদের মধ্যে আকীদাগত কিছু পার্থক্য আমাদের সাথে থাকতে পারে, ভালো কথা, কিন্তু তাদের সব কিছু যে একদম খারাপ এমনটা বলার কোনো সুযোগ নেই। তাদের ইমানের চেতনা দেখেন, তাদের ইমানের অবস্থা দেখেন। আমাদের নেতা নির্বাচন দেখেন আর তাদের নেতা নির্বাচন দেখেন, কত পার্থক্য। কে আসলে হকের পক্ষে, কে আসলে হকপন্থী অবস্থানে আছে। আপনারা একটু দেখেন নেতা নির্বাচনের ক্ষেত্রে হকপন্থী কারা আছে দেখেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনি, উনি নেতা নির্বাচনের জন্য তিনজনকে নির্ধারণ করে দিয়ে গেছেন। উনি বলছেন যে কোনো মুহূর্তে আমাকে হত্যা করা হতে পারে, আমার পরবর্তীতে তোমরা এই তিনজন থেকে যে কোনো একজনকে নেতা নির্বাচন করে নিও। এর মধ্যে কিন্তু তার সন্তানকে ইনক্লুড করেনি, তার সন্তান, তার ভাই, কাউকে তিনি এই তিনজনের মধ্যে রাখেননি। ঠিক একইভাবে যেমনটা করেছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা সারাক্ষণ বলে আসছি, আমাদের স্কলার সারাক্ষণ বলে আসছে ইরান মুসলিম বিশ্বের জন্য অনেক ক্ষতিকর। ইরান মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টিকারী। তো তাদের ইমানের অবস্থাটাও দেখেন। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের মাত্র 6 দিনে আরবরা সব লেজ গুড়িয়ে পালিয়েছিলেন। তাদের সেই লজ্জা এখন খুঁজতেছে কে? ইরান। 6 দিনের যুদ্ধে আরবরা সব লেজ গুটিয়ে পালিয়েছে, সিনাই উপদ্বীপ হারিয়েছে। সিনাই উপদ্বীপ হারানোর পরে ইজিপ্ট, ইজিপ্টকে কি বলে না, আমরা কী নামে চিনি ইজিপ্টকে? আমরা বলি মনে আসছে না। আচ্ছা, ইজিপ্ট তার সিনাই উপদ্বীপ ভূমিটি হারায় মাত্র 6 দিনের যুদ্ধে। তারপরে ইজিপ্ট কী করলো? ইসরায়েলের সাথে চুক্তিতে আবদ্ধ হলো যে তোমরা গাজার উপরে যা ইচ্ছে তাই করো, ফিলিস্তিনের উপরে যা ইচ্ছে তাই করো, আমরা এই বিষয়ে চুপ থাকব। এই চুক্তির মাধ্যমে তারা সিনাই উপদ্বীপ ইসরায়েল থেকে ফিরিয়ে নেয় এবং বাকি মুসলমানদেরকে ইসরায়েলের সামনে ফেলে দেয়। তো আসলে হকপন্থী কারা এই হকের মধ্যে আছে দেখেন আপনারা। হকের সুন্নতগুলা আমাদের ইসলামের বড় বড় সুন্নতগুলা কারা পালন করতেছে, আর আমরা কি সুন্নতগুলো পালন করতেছি? আমাদের নেতা নির্বাচনের সিস্টেমগুলো কি, আর ইরানের নেতা নির্বাচনের সিস্টেমগুলো কি? পার্থক্যটা দেখেন, কত পার্থক্য। আমরা নিজেদেরকে হক দাবি করি, অথচ আমাদের ইমানের অবস্থা দেখেন। 6 দিন আমরা আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে আমরা ভূমি হারিয়েছি, তারপর আমাদের ভাইদেরকে ইসরায়েলের সামনে ফেলে দিয়ে আমরা ভূমিটা ফিরিয়ে নিয়েছি। এটা আমাদের ইমানের অবস্থা। আমাদের ইমানের অবস্থা এমন যে ইসরায়েল এবং আমেরিকার কাছে আমরা মাথা নত করেছি। এটা আমাদের ইমানের অবস্থা। অপরদিকে ইরান কী করলো? ইরান কখনোই তাদের সাথে মাথা নত করেনি। তাদের বিপ্লবের পর থেকে তারা একটা শব্দ সবসময় আপনারা শুনবেন, খমেনি বলেন, তাদের নিউজ রিপোর্টগুলোতে দেখবেন তারা একটা শব্দ খুব বেশি ব্যবহার করে, ডেথ টু ইসরায়েল, ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা। এই শব্দগুলো তারা অনেক আগে থেকে, তাদের রেভলিউশনের পর থেকে এই শব্দগুলো ব্যবহার করতেছে। অথচ আমরা ইসরায়েলের এবং আমেরিকার দেয়া
যে সিস্টেমগুলো আমরা সেগুলো মেনে চলতেছি, আমরা সেই গণতন্ত্রের মধ্যে আটকে আছি। তারা যা বলবে তাদের উপরে আমরা আমল করতেছি। তাহলে হকপন্থী আসলে কারা এই ক্ষেত্রে? হ্যাঁ, অন্য ক্ষেত্রে আলাদা হতে পারে, কিন্তু এই যে নেতা নির্বাচন, তারপরে নিজেদের আকীদা, নিজেদের দেশ রক্ষার্থে করণীয়, এগুলোর ভিতরে আসলে কে এগিয়ে আছে? ইমানের শক্তিতে কে এগিয়ে আছে? আমরা তো এই যে দেখলাম সিরিয়া বিজয় হলো, সুন্নিরা বিজয় করলো, সিরিয়া বিজয় করার পর কি হলো? আহমেদ আল শারা আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হয়ে গেল, ইসরায়েলের সাথে চুক্তিবদ্ধ হয়ে গেল। তো আসলে ইমানের শক্তিতে আর কারা বেশি বলিয়ান? কারা নিজেদেরকে প্রকৃত শক্তি হিসাবে প্রমাণ করেছে ইসলামী বিশ্বের মধ্যে? আমাদের কেউ আছে? সৌদি আরব আছে, ওমান আছে, কাতার আছে, কুয়েত আছে, ইজিপ্ট আছে, কোন দেশ আছে বলেন? আমরা নিজেদেরকে হক দাবি করি, অথচ হকের যে গুণাবলীগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি ইরানের মধ্যে। আমরা নিজেদেরকে হকপন্থী দাবি করি এবং ইমানের সর্বোচ্চ মর্যাদাবান নিজেদেরকে দাবি করি, অথচ ইরানের দিকে তাকান। তাদের উপরে এরকম একটা আগ্রাসন হচ্ছে, তারা কিন্তু মাথা নত করেনি। আয়াতুল্লাহ খামেনি উনি বুঝতে পেরেছেন ওনাকে যে কোনো সময় হত্যা করা হতে পারে, এই জন্য উনি নেতা নির্বাচনের জন্য সেই আগের যুগে ফিরে গেছেন, যেমনটা আমাদের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছিলেন। তিনি শহীদ হওয়ার কিছুক্ষণ আগে উনি বলে গিয়েছেন যে তোমরা এই কয়জন আমি রেখে যাচ্ছি, এদের মধ্যে থেকে তোমরা নেতা নির্বাচন করো। এদের মধ্যে কিন্তু উনি ওনার সন্তানকে রাখেন নাই। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি একই পদ্ধতি অনুসরণ করছেন। অথচ আমাদের দিকে তাকান, আমরা নেতা নির্বাচন করি খানকার মধ্যে, তারপরে মাজারের মধ্যে। আমি পীর তো আমার সন্তান পীর, আমার সন্তান পীর তো তার সন্তান পীর, এভাবে চলতেছে। এখানে যোগ্যতার কোনো বিচার করা হচ্ছে না, কে বেশি যোগ্য সেই বিচার করা হচ্ছে না। আমি পীর তো আমার সন্তান পীর, আমার ভাইও পীর হতে পারতেছে না। এভাবে আমাদের খানকাগুলো চলতেছে, এভাবে আমরা ইসলামী রীতিনীতিগুলো আমরা পালন করতেছি। তো এভাবে দেখেন, ইরান তো রেভলিউশন করছে, আমরা তো এখনও সে রেভলিউশন করতে পারি না। আমরা গণতন্ত্রের রেভলিউশন করছি বাংলাদেশে। তো যদি কখনো বাংলাদেশে ইসলামিক রেভলিউশন আসে, তাহলে আমাদের নেতা নির্বাচনের সিস্টেমগুলো কি হবে? এগুলো নিয়ে কি হতে পারে আগামীতে? এক দল আরেক দলের উপরে কামড়া শুরু করবে না? করবে তো আসলে হকের মধ্যে কারা আছে এগুলো একটু বিচার করবেন। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে।